কি গো, কাশিটা কি আবার বাড়লো? মা 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 এনো এনো চা গরম দেখি 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 বাবা। হ্যাঁ রে মা, রোজ সকালবেলা তুই চা করে আনিস, আমার বড্ড কষ্ট হয় রে। আমাকে তো ডাকতে পারিস। কেন, আমার হাতের চা বুঝি তোমাদের ভালো লাগে না? শোনো মেয়ের কথা, আমি কি তেমন কিছু বলেছি? আমি দেখেছি বাবা কালকে সারাটা রাত কাশতে কষ্ট পেয়েছে। দেখো এখনো কাশছে, আর তখন তো তোমাকেই সামলাতে হয়। তুমি তো সারাটা রাত ভালো করে ঘুমোতেও পারো। সবই আমাদের কপাল রে মা, সবই আমাদের কপাল। ভগবান আমাদের এই পোড়া কপালে অন্তত একটা ভালো কিছু দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের এই রানীর নাকে আমাদের দিয়েছেন। হ্যাঁ রে বা, তোর কি কোনো শো আছে? না বাবা, আজ কোনো শো নেই। আসলে এসেছিল একটা শোই মেদিনীপুরের দিকে, কিন্তু টাকাটা কম আর অতটা দূরের রাস্তা, তাই না করে দিয়েছি। ও মা শোনো না, বলছি যে আমার তো আজকে মানে সেরকম কোনো কাজ নেই, আমার হাত ফাঁকা আছে। তুমি ওই ব্লাউজগুলো দিও, আমি ওই দোকানে দিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, আমি ব্লাউজগুলো জোগাড় করে রাখি, তোকে দিয়ে দিই। আর বাবা তুমি তাড়াতাড়ি রেডি হও, আগে ডাক্তারের কাছে যাও। বলেছিলাম না ওষুধ কিনে আনবে। এই সাত সকালে আবার কে এলো? এ আবার মাসের 1 তারিখ তো, বাড়িওয়ালা এসেছে বোধহয়। আমি দেখছি দেখছি। আপনি? তুমি আমায় ঠিক চিনতে পারবে না। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, বলতে পারি? না। না মানে? না মানে আমি তো আপনাকে চিনি না, তাহলে কি করে কথা বলবো? আগে নিজেকে চেনানোর ব্যবস্থা করুন। বাহ, তোমার তো দেখছি দারুণ সেন্স অফ হিউমার। তা আপনার কি নাম? আমি মায়াঙ্ক শর্মা। মায়াঙ্ক শর্মা, নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। তুমি গতকাল যেখানে শো করতে গিয়েছিলে সেখানে আমি চিফ গেস্ট ছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ম্যানেজার আপনার নামটা বলছিল। তা আপনি কি সিনেমা আর্টিস্ট? আচ্ছা, সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবো? ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে কথা বলি। রানী শোন। কি হলো রানী, তুমি এখন দাঁড়িয়েছো কেন? যাও, আইডি প্রুফটা নিয়ে এসো। দেখো, আমাদের কিন্তু 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, আইডি প্রুফটা ছাড়া কি, মানে ওটা ছাড়া কি কোনোভাবে? মানেটা কি আইডি প্রুফ ছাড়া? মানে এই দেখো, তোমার নাম রানী। আচ্ছা, তোমার সারনেমটা কি? গুপ্ত। হ্যাঁ, এই যে তুমি যে রানী গুপ্ত, ওনারাই যে তোমার বাবা মা, তার তো একটা প্রুফ দরকার। হ্যাঁ, কিন্তু নাচের ফাংশনে তো ওসব লাগে না। নাচের ফাংশনে তুমি 1000-2000 টাকা পাও, সেটা ওরা ক্যাশ দিয়ে দেয়। কিন্তু আমরা তো তোমাকে ক্যাশ দিতে পারবো না, তাই তোমার ভোটার আইডি কার্ড, প্যান কার্ড সেগুলো লাগবে। কেন, তোমার কাছে নেই? না না না, মানে হ্যাঁ, কিন্তু কিন্তু কোথায় যে রেখেছি। কোথায় রেখেছি মানে? হোয়াট? হ্যাঁ, কোথায় রেখেছি মানে? এত বড় এই এরকম ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সবাই তার হাতের কাছে রাখে, আর তুমি বলছো কোথায় রেখেছি? না আসলে ওই নীল রঙের একটা ফাইলে রেখেছিলাম, কিন্তু ওই ফাইলটা কোথায়? আসলে কি জানেন তো, আমরা তো ভাড়া থাকি, আর বাড়িওয়ালার সাথে বনিবনা না হলে আমাদের বাড়ি ছেড়ে দিতে হয়। এই তো এই পাড়ায় তো কত বাড়িতে 7-8 মাস করে ছিলাম, মানে ওই জিনিসপত্র টানা হেঁচড়া করতে গিয়ে যে কোথায় রেখেছি, মানে হারিয়ে গেছে কিনা। কিন্তু একটা আইডি প্রুফ ছাড়া তো হবে না, সেটা তো লাগবেই, মাস্ট। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি একটু খুঁজে দেখছি যে পাই কিনা। ওকে,
মা মা বলছি আমার ওই নীল ফাইলটা যার মধ্যে ওই আইডেন্টি কার্ড আছে না, হ্যাঁ, হ্যাঁ। একটু খুঁজে দেখো না, ওই যে ওই দিকটা দেখো, দাঁড়া, একটু গিয়ে দেখো। চিন্তা করিস না, আমি দেখছি। বাবা বাবা একটু দেখুন, আমি আমি পিছনটা দেখছি। এইবারই তো তোমার আসল পরীক্ষা রানী। যদি আইডি প্রুফ দিতে পারো তাহলে মেনে নেব তুমি রানী গুপ্ত, আর যদি না পারো এই তো পেয়ে গেছি। এর মধ্যেই এই তো, এই যে কি হলো মাসিমা, দাঁড়িয়ে রইলেন কেন? নাতবউকে আশীর্বাদটা সেরে ফেলুন। ও আই এম সো সরি। ভাবছেন না কি দিয়ে আশীর্বাদটা করবেন? সত্যিই তো আপনাদের যা ভিখারির দশা, তাই শ্বশুর বাড়ি থেকে যে গয়নাটা দেবে আমি কিনে নিয়ে এসেছি। আমার বেবির তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাই না? এনে ধরুন, আশীর্বাদটা সেরে ফেলুন। রাধা মাধব, তুমি আর আমাদের কত যন্ত্রণা দেবে ঠাকুর, আর কত অপমান সহ্য করতে হবে আমাদের ঠাকুর। কি হলো ঠাম্মি? মম কতবার করে বললো এসো আশীর্বাদ করো, এসো। নিন, আশীর্বাদটা সেরে ফেলুন। ধরুন, আশীর্বাদটা সেরে ফেলুন। আশীর্বাদ করি ঈশ্বর যেন তোকে এই অন্যায়ের প্রতিকার করার শক্তি দেন। বেয়ান, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। আরে বাস, এটা তো পুরো আমি। কিন্তু আমি তো কোনোদিনও ব্যাডমিন্টন খেলিনি। হ্যাঁ, দিয়া, ভালো নাম দীপান্বিতা ব্যানার্জি। তোমাকে এই মেয়েটার ভূমিকায় অভিনয় করতে হবে।